নমস্কার, আজকে বানাবো মাটন কারি। এই জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মাটন। এবার এটাকে ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ বাটা। এবার দিয়ে দেব জিরা বাটা, উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে এরপর হাত দিয়ে খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর খুব ভালো মতো মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো ও আলু কুচি। এবার আলুগুলোকে খুব ভালো মতো লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি ও তেজপাতা। দারচিনি ও তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এরপর খুব ভালো মতো সব একসাথে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিতে হবে মাখিয়ে রাখা মাটন। এরপর খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো মাটনটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো আবার নাড়িয়ে নিতে হবে। মশলাটা ফুটে আসলে এরপর খুব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেব।
মশলাটা খুব ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার খুব ভালো মতো জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। সব শেষে গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব। ব্যাস, এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাটন কারি রেসিপি।